রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে মক্কা থেকে আজকে এই গারেসুরের গুহা পর্যন্ত এই গারেসুরের গর্ত পর্যন্ত আমি যতক্ষণ পর্যন্ত হেঁটে এসেছিলাম তত শরীরে যত ক্লান্তি ছিল হাঁটলে আপনার শরীর এলে যায় না আলে না শরীর হাঁটলে আপনার শরীর আলে না পাইলে যায় আবু বকর আপনার বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মক্কা থেকে মদিনা রাস্তা যাওয়া পর্যন্ত যত দূর আমি হেঁটেছিলাম এবং আমার সাপে কামড় যে জায়গাটাতে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে আমার শরীরের ক্লান্তি দূর হয়ে গিয়েছে এবং নবী গো আপনার থুতু মোবারক দেওয়ার পরে আমার শরীরের বিষ পানি হয়ে গিয়েছে বলেন সুবহানাল্লাহ আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবী যে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবী যে এমন একটা দয়ার নবী আর পাইবা কি এমন একটা দয়ার রাসূল আর হবে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবী যে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবী যে আরে আবু বকর সিদ্দিকের সাপে কামড়ালো আরে আবু বকর সিদ্দিকের সাপে কামড়ালো আর আমার নবীর থুতু দিয়ে ভালো হইল জোরে বলেন আরে আমার নবীর থুতু দিয়ে ভালো হইল আবু বকর সিদ্দিকের সাপে কামড়ালো আর আমার নবীর থুতু দিয়ে ভালো হইল এই যুগে কি এমন ডাক্তার আর কি হবে কি এই যুগে কি এমন ডাক্তার আর কি পাইবা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবী যে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবী যে এমন একটা দয়ার নবী আর হবে কি এমন একটা দয়ার রাসূল আর পাইবা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবী যে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা সাল্লি আলা মুহাম্মাদ মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ হরদম জবান শাফিয়ানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার বিষ আপনার পানি হয়ে গেল আমার বাচ্চারা আমার ভাইরা কিন্তু আল্লাহর নবীজি কাফেরদের দিকে আপনার কাকড় বাড়ি যেমন আপনার চালিয়ে দিয়েছেন কাফেরেরা কেউ আপনার চোখ নিয়ে আপনার দেখতে পাই না আল্লাহর নবীজি কি করেছিলেন কাফেরদের গায়ে খ্রিস্টান দিয়ে বের হয়েছিলেন বলেন সুবহানাল্লাহ কার গায়ে কাফেরেরা যারা মারবো বলে এসেছিল তাদের গায়ে নবীজি আপনার খ্রিস্টান দিয়ে আপনার বের হয়ে গেলেন আল্লাহর নবীকে কেউ দেখতে পেলেন না ওরে আমার ভাইরা আল্লাহর নবীজি জানো নবীজির বাড়ি থেকে বের হয়ে আপনার কোথায় গেলেন আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে হযরত আবু বকরের বাড়িতে গিয়েছিলেন কার বাড়িতে আবু বকরের বাড়িতে আপনার গিয়েছিলেন আবু বকরের বাড়ির সামনে যাওয়ার পরে আল্লাহর নবীজি আপনার বলতেছেন আবু বকর বাড়িতে আছো নাকি রে আমার জানের সাহাবী আবু বকর আপনার এক ডাকে আপনার বলেছিলেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আবু বকর বাড়িতে আছি বলেন সুবহানাল্লাহ আবু বকর কে নবীজি আপনার বলতেছেন ও বাবা আবু বকর
বাক্কার তুমি কি বিছানায় ঘুমাও নাই নাকি ঘুমাও নাই নাকি? আবু বাক্কার আপনার বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি সেই দিনের কথাটা স্মরণ করেন, আপনি সেই দিনের কথাটা মনে করেন। বলল আবু বাক্কার কোন কথা মনে করব? আবু বাক্কার আপনার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলেছিলেন ও বাবা আবু বাক্কার যখন আমি মক্কা থেকে মদিনায় হিজরত করে যাব, যখন আমি মক্কা থেকে মদিনার দিকে চলে যাব তখন সঙ্গে করে কাউরে নিয়ে যাব না। আপনি 6 মাস আগে কথাটা বলেছিলেন। কত মাস আগে? 6 মাস আগে কথাটা বলেছিলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার জানের সাহাবী আবু বাক্কার, আমি 6 মাস থেকে কথাটাকে মনে রেখেছি ইয়া রাসূলুল্লাহ। আপনি বলেছিলেন আবু বাক্কারকে নিয়ে সঙ্গে করে মদিনায় যাব। ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন কথাটা বলেছিলেন সেদিন থেকে আমি আবু বাক্কার দিল দিয়ে মন দিয়ে মেনে নিয়েছিলাম। আমার বাচ্চারা আমার ভাইরা আজকে সাহাবী নবী 6 মাস আগে বলেছিলেন আবু বাক্কার তোমাকে সঙ্গে করে নিয়ে আজকে মক্কা থেকে মদিনায় যাব। নবীর কথাটাকে মান্যতা দিয়েছিলেন, আল্লাহর নবীজির কথাটাকে আপনার মেনে নিয়েছিলেন। কিন্তু আপনি আমি কেমন মুসলমান, আপনি আমি কেমন মুসলমান? আজকে শুধু আপনার মুসলমানই হলে কি মুসলমান হওয়া যায়? মুসলমানি হয়ে আপনার কি মুসলমান হওয়া যায়? মিল্লাতে ইসলামিয়া খাতনা দিল বলবে আমি মুসলমানের বাচ্চা, কিন্তু আমরা নবীর দিবানা, মসজিদে আযান হবে নামাজ পড়তে যাব না, আমরা নবীর দিবানা, আজকে নামাজের মধ্যে যাব না, আমরা নবীর দিবানা, আল্লাহর ইবাদত করব না, আমরা নবীর দিবানা, রোজা আমরা করব না, আমরা নবীর দিবানা, হজ আমরা করব না, আমরা নবীর দিবানা, যাকাত আমরা দিব না, আমরা নবীর দিবানা। ও বাচ্চা সাহেব তুমি যতই চিল্লাও তোমার কথা মানব না। এই তো আমরা নবীর দিবানা নাকি? মসজিদ মুসল্লি আপনার আজকে ইমাম সাহেব আপনার মসজিদে আপনার কত চিল্লায়, আর 2-1 মিনিট রহান শেষ করে দিছি, 12টাও আপনার পার হয়ে গেল। মিল্লাতে ইসলামিয়া মসজিদে আপনার ইমাম সাহেব মুসল্লিদেরকে আপনার কত আপনার ডাকে বোঝায় যে আসেন নামাজের মধ্যে আসেন, নামাজ হলো জান্নাতের চাবি নাকি? নামাজ জান্নাতের চাবি তো। আচ্ছা চাবি না হলে আপনার তালা খুলবে? খুলবে না। মিল্লাতে ইসলামিয়া ছোট্ট করে আপনার বলি, আবু বকর যে রকম ভাবে আমাদের নবীকে ভালোবেসেছেন ওই রকম ভাবে নবীকে আমাদেরকে ভালো বাঁচতে হবে। উমর ফারুক যে রকম ভাবে মহব্বত করেছেন ওই রকম ভাবে নবীকে মহব্বত করতে হবে। আল্লাহর নবীকে মিল্লাতে ইসলামিয়া হযরতে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ভাবে আপনার মহব্বত করেছেন ওই রকম মহব্বত করতে হবে। বিলাল হাবশী যে রকম ভাবে মহব্বত করেছেন ওই রকম ভাবে মহব্বত যদি করতে পারি তো আমাদের জিন্দেগি লাভবান হবে। আর যদি আপনার নবীকে মহব্বত না করতে পারি তো আমাদের জিন্দেগি লাভবান হবে না। মিল্লাতে ইসলামিয়া তাই আপনার কি বলে জানেন? আরে যাও রে মুমিন সবাই মিলে নামাজ পড়িবে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। হাত উঠিয়া বইলা দেন ইয়া রাসূলুল্লাহ। শেষ করে দিব এই গজলটা বইলা। মিল্লাতে ইসলামিয়াতে আপনার কি বলছে দেখো, আরে যাও রে মুমিন সবাই মিলে নামাজ পড়িবে, যাও রে মুমিন সবাই মিলে নামাজ পড়িবে, নামাজেতে খোদার দিদার জান্নাত পাবে। কিসে খোদার দিদার? নামাজেতে খোদার দিদার জান্নাত পাবে। আরে নামাজ এলো মেরাজ রাতে, আর নামাজিরা নয় রে গরিব, আর নামাজ এলো মেরাজ রাতে, আর নামাজিরা নয় রে গরিব, আর জান্নাতেরও পাবে চাবি,
জান্নাতেরও পাবে চাবি বলছে নবীতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের চাবি? জান্নাতের চাবি। নামাজে আপনার তাই বলছে, আরে জান্নাতেরও পাবে চাবি বলছে নবীতে। নামাজেতে খোদার দিদার জান্নাত পাবে। আহা যাও রে